সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিওভুক্ত শিক্ষকেরাও বদলি হতে পারবেন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিভুক্ত শিক্ষকরাও বদলি হতে পারবেন। শুধু সমপদে পারস্পরিক বদলি হওয়া যাবে। চাকরির 2 বছর পূর্ণ হলে মিলবে সুযোগ। চাকরি জীবনে একবারই বদলি হওয়া যাবে। অন্য জেলায় বদলির আবেদন করা যাবে না। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষকরা সমপদে পারস্পরিক ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে চাকরি জীবনে এমন বদলি একবারই হতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকরাই এই সুযোগ পাবেন। এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024-এ এসব বিধান রয়েছে। এই নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত 31শে জুলাই নীতিমালায় স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক সৈয়দ জাফর আলী গতকাল রোববার আজকের পত্রিকাকে বলেন, এমপিভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী সরকার তাদের বদলির জন্য নীতিমালা করেছে। এখন থেকে শিক্ষকরা সমপদে পারস্পরিক বদলি হতে পারবেন। তবে এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ফোরাম। বর্তমানে দেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,164। এগুলোর মধ্যে স্কুল কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছেন 5.5 লাখের মতো। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিত এনটিআরসিএ। এর ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি শিক্ষক নিয়োগ দিত। তবে 2015 সালের 30শে ডিসেম্বর থেকে এনটিআরসিএ সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশও করছে। এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1,35,000-এর বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। বদলি নীতিমালায় রয়েছে শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। তবে নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির আবেদন করা যাবে না। অবশ্য নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রাপ্তি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে। বদলি কর্তৃপক্ষ হিসেব যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন মাওসীর মহাপরিচালক। নীতিমালায় রয়েছে প্রতি বছরের 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বর অনলাইনে পারস্পরিক বদলির আবেদন নেওয়া হবে। বদলির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে সফটওয়্যারের মাধ্যমে। একই সঙ্গে শিক্ষকের ইন্ডেক্সও অনলাইন নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে। অনলাইনে পাওয়া আবেদন 31শে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে। বদলি হওয়া শিক্ষকদের এমপিও ও অন্য সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা আগের অনুযায়ী বজায় থাকবে। নীতিমালায় উল্লেখ করা হয়, বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলির আদেশ জারির 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়া শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার 5 কর্মদিবসের মধ্যে শিক্ষককে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে এই নীতিমালা অবিলম্বে সংশোধনের দাবি জানিয়েছে এনটিআরসি-এর সুপারিশ করা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম। ফোরামের আহ্বায়ক মোহাম্মদ
শান্ত আলী আজকের পত্রিকাকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির বিধান শিক্ষকদের কোনো উপকারেই আসবে না। এই নীতিমালা অবিলম্বে সংশোধন করে শূন্য পদের ভিত্তিতে বদলির ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।